বন্ধুরা, আধার কার্ডের একটা নতুন আপডেট এসেছে। যে আধার কার্ডের যেটা ডিবিটি লিঙ্ক আছে, ওই ডিবিটি লিঙ্কের নতুন আপডেট দিয়েছে। এনপিসিআই থেকে নতুন আপডেট এসেছে, এনপিসিআই থেকে। তো ওই আপডেটটা আপনার বলতে কি, যে আপনি আধার কার্ডে দিয়ে যে কোনো কম্পিউটার দোকানে বা সিএসপি দোকানে যে আধার কার্ড দিয়ে পয়সা ওঠান ফিঙ্গার দিয়ে, তো এখন আর সে ফিঙ্গার দিলেও পয়সা উঠবে না। তো এটা নতুন নিয়ম। নতুন নিয়ম বলতে আপনার যদি আগে আধার কার্ডের ফিঙ্গার দিয়েছেন 5,000 10,000 যত মনে চায় তত আপনি উঠাইছেন, তো এখন সে ফিঙ্গার দিলেও আপনার মোবাইলে ফিঙ্গার আধার কার্ডে ফিট না ফিঙ্গার দিছুন, কিন্তু তাও আপনার মোবাইলে যেটা আধার নাম্বার যেটা সেই নাম্বার একটা ওটিপি যাবে। ওই ওটিপিটা আপনাকে দিতে হবে, তবেই না আপনি পয়সাটা উঠাইতে পারবেন। তো ওইটার অ্যামাউন্টটা কত? ওইটার অ্যামাউন্ট হয়েছে আপনার 4,950 টাকা। যদি 4,950 টাকা আপনি আপনার ব্যাংকের থেকে আধার কার্ডের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যদি আপনি উঠান, তাইলে আপনার ওই আধার কার্ডের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। তো সেই ওটিপিটা এখানে পেস্ট করতে হবে। সে আপনি ওই আধার কার্ডের যেটা মোবাইল নাম্বার, ওই আধার কার্ডের যেটা পয়সা, ওইটা আপনি উঠাইতে পারবেন। হ্যাঁ, 2 নম্বর কথা হলো, এটা ডিবিটি লিঙ্ক থাকলেও ওটিপি দিতে হবে, ডিবিটি লিঙ্ক না থাকলেও সেটা ওটিপি দিতে হবে। তো দুটোটা ওটিপি দিতে হবে। ওটিপি আপনার যদি 5,950 টাকার তলে আসুন, ধরেন আপনি 2,000 3,000 5,000 5,000 উঠলেও আপনার ওটিপি দিতে হবে। তো 4,950 টাকার তলে থাকতে হবে। তলে থাকলে আপনি সেটা ওটিপিটা দিতে লাগবে না। আর যদি 5,950 টাকার উপরে যান, তাহলে এটা ওটিপি দিতে হবে। এটা এনপিসিআই নতুন নিয়ম এটা। তো আপনারা সবাই জেনে নিন, কম্পিউটার দোকানে যে ওটিপি ফিঙ্গারপ্রিন্টও দিতে হবে, আবার ওটিপিও দিতে হবে। তো ভেজাল, এটা এক ধরনের ভেজাল। তো এখন 5,000-এর উপরে যদি পয়সাটা উঠান, তাহলে লগে লগে মোবাইলটাও নিয়ে যেতে হবে।